জয় জগন্নাথ বন্ধুরা, চলে এসেছি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিনের পরই কিন্তু উদ্বোধন হতে চলেছে আমাদের সকলের প্রিয় বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ ধাম। তো তার আগেই আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতিটা দেখতে। ঠিক প্রস্তুতি ঠিক কতটা এখনো চলছে, কতটা বাকি রয়েছে এখনো পর্যন্ত প্রস্তুতি, সেটাই কিন্তু আজকে দেখার বিষয়। যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে, তো সেই কারণে আজকে চলে এলাম আবারও দীঘার জগন্নাথ ধামে, এবং আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ ধামে প্রস্তুতি পর্ব। সঙ্গে আমার রয়েছে, দেখতে পাচ্ছ, TCS। তো আজকে মনে হয় কোনো আজকে মনে হয় কোনো ইন্সপেকশন চলছে, যেহেতু সেখানে পুরো সিকিউরিটি চলছে। তো তার মধ্যেও তোমাদের জন্য আজকে এই ভিডিওটা, তো চলো দেখতে থাকো। গত পর্বেও যেমন দেখেছিলে যে দীঘার জগন্নাথ ধামের যে লৌহ দ্বার বা প্রধান গেট, যেটা প্রধান ফটক, যেটা সেটা কিন্তু সেজে উঠেছে পুরো ভালোভাবে কিন্তু প্রস্তুতি হয়ে উঠেছে। কিন্তু তার পরবর্তীকালেও আমাদের যে এখন দেখার বিষয়, যেটা বর্তমানে কাজ চলছিল গর্ভগৃহ, সেই গর্ভগৃহের কাজ কতটা হয়েছে সেটাই কিন্তু দেখার বিষয়। তোমাদেরকে সেটা তো অবশ্যই দেখাবো ঘুরে, এবং তার সাথে সাথে তোমাদেরকে এই দীঘার জগন্নাথ ধামের যে লৌহ গেট, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। এই 500 ন্যাশনাল হাইওয়ে 116 ঠিক ন্যাশনাল হাইওয়ে 116 হাইওয়ে কিন্তু চলছে দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতি। তো আজকে পুলিশ প্রশাসন এসছে তদারকি করতে, যে কাজ কতটা কি এগালো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে পুরো ফোর্স কিন্তু রয়েছে এখন, রয়েছে সমস্ত কিছু, পুরো ইন্সপেকশন এখন চলছে। আর যেমনটা বলছিলাম, দীঘার জগন্নাথ ধামের সামনে যে ফুটপাথটা দেখতে পাচ্ছ, এই ফুটপাথটা কিন্তু হয়েছে, যেটা গত পর্বে তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে কিছুটা বাকি ছিল। আর এই ফুটপাথের ঠিক এধারেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা মাটির বিভিন্ন, এটা কিন্তু একটা নর্মাল ভাঙাচোরা অবস্থাতে ছিল, কিন্তু তারপরে কিন্তু এখানে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ তারই কিন্তু বর্তমানে প্রস্তুতি চলছে। আর এখান থেকে তোমাদের যখন প্রথম 2-3টা পর্বে তোমাদের যেমনটা দেখিয়েছিলাম, যে দেখতে পাচ্ছ এই যে সবুজায়নের যে ব্যাপারটা, ছোট চারা গাছটা কিরকম বৃক্ষতে রূপান্তরিত হয়েছে, ঠিক প্রথম পর্বের পরবর্তীকাল থেকে এই কয়েক মাসের ব্যবধানে, সেটাই কিন্তু একটা লক্ষ্য করার মতো জিনিস। তো দেখতেই পাচ্ছ, আর এখানে একটা সমস্ত পুলিশ ফোর্স দাঁড়িয়ে রয়েছে। সূর্য এখন অস্তার চলে, আর তার আগে এই প্রস্তুতি সামনে জেসিবি রয়েছে, সমস্ত কিছু কাজবাজ চলছে। চলো এখান থেকে মন্দিরের সুন্দর কিন্তু দর্শন করা যাচ্ছে। ঠিক তোমরা ন্যাশনাল হাইওয়ে 116 জাতীয় সড়ক থেকে তোমরা যখন যাবে, তো ঠিক সেই টাইমটাও কিন্তু এখান থেকে তোমরা সুন্দরভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে দীঘার জগন্নাথ ধাম। আমি এখন রয়েছি মন্দিরের পশ্চিম পাশে, অর্থাৎ গর্ভগৃহের ঠিক পাশেই। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো গর্ভগৃহ বা দেউল ঘর। তো দেখতে পাচ্ছ এই গর্ভগৃহের সামনেই কিন্তু রয়েছে অসাধারণ কিন্তু কারুকার্য করা রয়েছে গোটা গর্ভগৃহের বাইরের অংশে। বিভিন্ন নকশা কাঁথা যেমন তৈরি করা হয়েছে, তার সঙ্গে কিন্তু তৈরি হয়েছে সাবলীলভাবে কোনো এক চিত্রকর্ম। বর্তমানে কিন্তু গর্ভগৃহের কাজ কিছুটা কিন্তু বাকি রয়েছে, এবং গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে কিন্তু জগমোহন, রয়েছে ভোগমণ্ডপ, রয়েছে নাটমণ্ডপ। তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু কারুকার্য কিন্তু বাইরে থেকে বিভিন্ন কিন্তু কারুকার্য নকশা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের সামনের অংশে। আর এখান থেকে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে 200 একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই দীঘার জগন্নাথ ধাম।
আমি এখন রয়েছি মন্দিরের ঠিক পূর্ব পাশে। আর মন্দিরের পূর্ব পাশে দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, যেহেতু হাতে মাত্র আর কয়েকটা দিন। মন্দিরের পূর্ব পাশে কিন্তু তৈরি হচ্ছে এই বিশাল বড় একটি রাস্তা, যেখানটায় কিন্তু বিভিন্ন পার্কিং এর সুবিধা থাকতে পারে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।